দেখো, আমরা গতকালকে এই অঙ্কটা করেছিলাম, পাঁচের দাগেরটা। এটা করে দেওয়ার পরে আমি ভেবেছি প্রত্যেক দিন একটা করে তোমাদের জটিল জটিল অঙ্ক, যেগুলো তোমাদের খুব অসুবিধা হতে পারে, এরকম কোনো অঙ্ক আমি তোমাদের করে দেব। এখন ঘটনা হচ্ছে কি না, আমি আগের দিনেই বলেছিলাম যে যখনই কোনো সরল করব, সরল মানে কি? সরল মানে হলো একটি সংখ্যা যেটাকে নানা রকমভাবে ভেঙে তাকে আলাদা রকমভাবে ফর্ম করে একটা জটিল রাশিতে রাখা হবে। এটা তো জটিল একটা, সেই জটিল থেকে আমাকে স্টেপ বাই স্টেপ গিয়ে একটা সরলে পৌঁছাতে হবে, বা একটা সিঙ্গেল অঙ্ক নয়, সিঙ্গেল সংখ্যাতে পৌঁছাতে হবে। অঙ্ক তো শূন্য থেকে নয়, বাকিগুলো সংখ্যা, এবং ওইগুলোকেও সংখ্যা বলে। এখন আমি আজকে করব এটা, 7 দাগের অঙ্কটা। দেখো, আমি তার জন্য খাতায় টুকে নিয়েছি। আমাকে এই অঙ্কটা করার আগে একটা সূত্র জানতে হবে। না, সূত্রটা কি? না, এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্রটি উৎপাদক বিশ্লেষণের সূত্র কি? না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আশা করি সবাই জানো। এই সূত্রটার সাহায্যে আমরা এই কাজগুলো করব। এটা জানলেই সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে। কীরকম? দেখো, এইখানে কি বলেছে না, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার পুরোটার হোল টু দি পাওয়ার, এই পুরো টার্মটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তোমাদের দেখতে মনে হচ্ছে না ঠিক এইরকম টাইপের আসছে? ভেরি গুড। আর একটা তোমরা জানো তো যে যদি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হয়, মানে একই বেসের ইন্ডেক্সগুলো যদি আলাদা হয় এবং তারা ভাগের ফর্মে থাকে, তাহলে কি হয়? ইন্ডেক্সগুলো বিয়োগ হয়ে যায়, উপরের থেকে নিচেরটা বিয়োগ হয়ে যায়। এটা তো সবাই জানো, এটা সূচকের প্রথম চ্যাপ্টারেই ছিল। তাহলে এখানে দেখো, আমি যদি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কি করতে পারি? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, মাথার উপরে কী ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, গুণিত এক্স টু দি পাওয়ার, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে বি মাইনাস সি টু দি পাওয়ার কী থাকবে? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, গুণিত এটার ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এদিকটা আলাদা। এবারে দেখো, মাথায় যদি কোনো বেসের মাথায় যে ইন্ডেক্স রয়েছে তার সাথে যদি কোনো টু দি পাওয়ার থাকে, সেটা কি হয়? সচরাচর গুণ হয়। কীরকম হয়? না, এক্স টু দি পাওয়ার, আমি একটু নিচেই লিখছি যাতে সুবিধা হয়। না, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটা একটা ব্র্যাকেট দিলাম কারণ এর সাথে পুরোটা গুণ হবে। কার গুণ হবে? না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর একটা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হলো, গুণ থাকবে কে? না, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরটা কি হবে? না, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এবারে দেখো ভালো করে, এই যে এই টার্মটা কি এটা নয়? তাহলে এটা কি হয়? না, এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ। বুঝতে পেরেছ? এর পরের টার্মটা কি হবে তাহলে? না, এক্স টু দি পাওয়ার, এখানে দেখো শুধু এ আর বি এর জায়গায় রয়েছে বি আর সি, তাহলে এটা হবে বি কিউ মাইনাস সি কিউ। এইখানটা ভালো করে বুঝে নিও। কীরকম? এই বি এর জায়গায় তুমি এ বসাও আর সি এর জায়গায় বি বসাও, তাহলে দেখো পুরো এই সূত্রটাই আসবে। তার জন্য এটাই করা হলো। নেক্সট কি থাকছে? নেক্সট থাকছে এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি। এবারে দেখো, তিনটে বেস একই, শুধু ইন্ডেক্সগুলো আলাদা। তারা কি ফর্মে রয়েছে? না, গুণ ফর্মে। তাহলে ইন্ডেক্সগুলো কি হয়? যোগ হয়ে যায়। এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। এবার দেখো, এখানে মাইনাস এ কিউ প্লাস এ কিউ বাদ, মাইনাস বি কিউ প্লাস বি কিউ বাদ, মাইনাস সি কিউ প্লাস সি কিউ বাদ। কী পড়ে থাকলো তাহলে? না, এক্স টু দি পাওয়ার শূন্য। আর কোনো নন জিরো নাম্বারের মাথায় যদি শূন্য থাকে তাহলে তার মান সবসময় 1 হয়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আগের ভিডিওটা যদি দেখতে চাও, আগের অঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। বুঝতে পেরেছ? তাহলে আজকের মতো এইটুকুই। কালকে আবার নতুন ভিডিও দেখা হবে নতুন কোনো প্রবলেম নিয়ে।